আমাদের সমাজে কিছু মানুষের খুব আফসোস আছে। তারা আল্লাহর উপর অভিমান করে বা আল্লাহর প্রতি অভিযোগ প্রকাশ করে বলে যে আল্লাহ ধনীকে ধনী বানায় আর আমাদেরকে গরিব রেখেছে বা গরিব রাখছে। এটার একটা আসলে সুনির্দিষ্ট ব্যাখ্যা আছে। ধরেন একজন রিক্সা চালক 2 কোটি টাকা কোথাও পেল, আর একজন গার্মেন্টসের মালিক 2 কোটি টাকা পেল। তো দুইজনের দুটি ব্যাখ্যা। একজন গার্মেন্টসের মালিক যদি 2 কোটি টাকা পান, তিনি বস্তুত বা স্বাভাবিকভাবে নতুন একটি গার্মেন্টস খুলবেন, সেখানে কর্মসংস্থানের ব্যবস্থা হবে, তারও লাভ হবে, এতে করে তার টাকা আরও বাড়তে থাকবে। কিন্তু সমাজের ওই যে রিক্সা চালকের কথা বললাম, তার দিকে একটু দৃষ্টি দেওয়া যাক। তিনি যদি 2 কোটি টাকা পান, শুরুতে তিনি যে কাজটি করবেন সেটি হচ্ছে তিনি যেই কাজটা করতেন, যেই কাজের মাধ্যমে আল্লাহ তার রিজিক পাঠাতেন, সেই রিক্সাটা তিনি লাথি দিয়ে ফেলে দেবেন। তারপর সমাজে তার অবস্থান, তার স্বভাব, তার চরিত্র রাতারাতি বদলে যাবে। হয়তো তিনি একটি বাইক কিনবেন, একটি আইফোন কিনবেন, তার শরীরের যে পোশাক আশাক আছে সব পরিবর্তন করে ফেলবেন। কথার মাঝেও একটা বড় পরিবর্তন এবং অহংকার থাকবে। এভাবে তিনি চলতে থাকবেন, অনেক দিন চলতে থাকবেন। একটা পর্যায়ে এসে তার সব টাকা পয়সা শেষ। তারপর তিনি আবার ওই যে তার পুরনো সেই রিজিকের ব্যবস্থার জন্য রিক্সা, হয়তো রিক্সার সামনে আসবেন। এতদিনে ওই রিক্সাটা নষ্ট হয়ে গেছে, চালানোর মতো আর উপযুক্ত নয়। আসলে এটাই হয়, যারা কাজের মানুষ তাদেরকে আল্লাহ কাজের ব্যবস্থা করে পরীক্ষায় ফেলেন, আর যারা কাজের না তাদেরকেও আল্লাহ না দিয়ে পরীক্ষা করেন। এখানে দুটো বিষয়। কাদেরকে টাকা দিলে তিনি লোড নিতে পারবেন বা ব্যবহার করতে পারবেন, আর কাদেরকে টাকা দিলে তারা ব্যবহার করতে পারবেন না, এটা আল্লাহ ঠিকই বুঝেন। আজ রিক্সা চালক তিনি টাকা পেয়ে তার যে রিজিকের ব্যবস্থা করা সেই রিক্সাটাকেই ফেলে দেবেন। আর যিনি গার্মেন্টসের মালিক, তিনি যদি 2 কোটি টাকা পান, তিনি আরেকটা গার্মেন্টসই করবেন, কারণ তার কাজ হচ্ছে ব্যবসাকে ডেভেলপমেন্ট করা। আর যিনি রিক্সা চালক অথবা এমন সমাজে আরও অনেক লোক আছেন, তাদের কাজ হচ্ছে কিছু পেলেই অহংকার বেড়ে যায়, সমাজের অন্যান্য মানুষের সাথে তার তুলনা হয়, পায়ের উপর পাও দিয়ে বসেন, কাউকে সম্মান করেন না। মূলত কে লোড নিতে পারবে বা কে লোড নিতে পারবে না, এটা কিন্তু আল্লাহ ঠিকই জানেন। আর ঠিক এই জন্যই কিছু মানুষ গরিব অবস্থায় জন্মায়, গরিব হালতে থাকেন, সারা জীবন থেকেই যান। আর কিছু মানুষ টাকা নিয়ে জন্মায়, তারা টাকা বৃদ্ধি করার মতো কাজ জানেন এবং টাকা তাদের বাড়তেই থাকে। আমি ঠিক এখানে কোনো হাদিস অথবা কোরআনের ব্যাখ্যা দিতে আসিনি, ওটা নিয়ে জ্ঞান দেওয়ার মতো ক্ষমতা আমার নেই। আমি শুধু সমাজের এই চিত্র যেটা বাস্তবতায় আসলেই ঘটে সেটাই বললাম। প্রিয় দর্শক, আমরা যদি আমাদের অবস্থার পরিবর্তন করতে চেষ্টা না করি, তাহলে কখনোই আল্লাহ আমাদেরকে পরিবর্তন করে দিবেন না। আল্লাহ ঠিক তখনই আমাদের পরিবর্তন করবেন যখন আমরা চেষ্টা করব সামনে এগোবো। আর যদি আমরা আফসোস করি, এই আফসোস করতে করতেই আমাদের জীবন পার হবে। প্রিয় দর্শক, আপনারা সকলেই ভালো থাকবেন। যে যেখানে যে অবস্থায় আছেন, সে অবস্থায় দিনে অন্তত একটি ভালো কাজ করবেন। আসসালামু আলাইকুম।